হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। কয়েকদিন আগে আমি কলকাতা গেছিলাম আমার কিছু অফিসিয়াল কাজে, আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট করে আমি বেরিয়ে গেছিলাম একটু সবজি বাজার করতে, যেহেতু রুমে সেরকম কিছু ছিল না। তার সাথে সাথে আমি একটা জুতোর দোকানেও গেছিলাম জুতো ঠিক করতে, যেহেতু আমার জুতোটা ছিঁড়ে গেছিলো। আর আশেপাশে এত টাটকা সবজি দেখেই নিতে ইচ্ছে করছিলো, তো আমি জুতো ঠিক করিয়ে অনেকক্ষণ ওয়েট করে বসেছিলাম। জুতো ঠিক হলো, তারপরে আমি সবজি নিয়ে ঘরে এসেছি। আর সবজিগুলো এত টাটকা, বেশি সবজি নিইনি যেহেতু আমি বেশি দিন থাকবো না, সেই জন্য নিয়েছিলাম গাজর, তারপর মিষ্টি কুমড়ো, এইসবই নিয়েছিলাম। আর বেশ টাটকা ছিল সবজিগুলো, দেখে তো বুঝতেই পারছো। বাট আমি বেশি সবজি নেওয়ার চেষ্টা করিনি, যেহেতু একটা রান্না করারও টাইম লাগে, তো সেই টাইমটা আমি পাবো কি না। তো আমি কটা সবজি নিয়ে রুমে চলে এসেছিলাম। তার সাথে নিয়েছিলাম মিষ্টি, যেহেতু রুমে আসলে আমি মিষ্টি নেই রাকেশের জন্য আর আমার জন্য, তো নলেন গুড়ের একটা মিষ্টি নিয়েছিলাম। আর তার সাথে ঘি, আরও অনেক মুদিখানার বাজার ছিল। মুদি বাজারগুলো করে চলে এসেছিলাম, যেহেতু রাকেশ রুমে অত সেরকম কিছু রান্না করে না, তো সেরকম কিছু কিনেও রাখিনি। তো আসার পরে আমি যেগুলো সবজি লাগবে, ডাল, তেল, সব কিছু কিনে নিয়েছিলাম। আর সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করার প্রিপারেশন একটু করে রেখেছিলাম। তার সাথে করেছিলাম আমি একটু রুম সাফ সাফাই, কারণ আমার ফ্রিজটা একটু পরিষ্কার করতে হতো, তো সেটা আমি পরিষ্কার করে নিয়ে দেন স্নান সেরে তারপরে আমি যাই রান্নায় করেছিলাম বেগুন আলু সেদ্ধ। আর বেগুনটা আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম। বেগুনগুলো এত কচি আর এত ভালো খেতে, মিষ্টি মিষ্টি। আর তার সাথে করেছিলাম মুসুর ডালের সেদ্ধ। সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর দুপুরে একটু লাইট রেখেছিলাম। আমি শুনি যে আমাদের যে ল্যান্ডলর্ড আছে, মালকিনের ছেলের বৌভাত সেদিন। আর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি বিকেলে একটু পড়তেও বসেছিলাম, যেহেতু যাওয়ার টাইমিং ছিল রাত্রি 9টায়, তো সেই জন্য আর সন্ধেবেলাটা নষ্ট করিনি। পরে নিয়ে রেডি হয়ে আমরা গেছিলাম 9টা সাড়ে 9টার দিকে। আর রাকেশ আগে থেকেই গিফট এনে প্যাকিং করে রেখেছিল, তো আমরা লোকেশনে পৌঁছে গেছিলাম। জায়গাটা একটু ক্রাউডেড ছিল, যেহেতু ছোট জায়গা, কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিল। আর এই জায়গাটা হচ্ছে কেষ্টপুরে ঘোষপাড়ায়। আর ওপেন প্যান্ডেল করেছিল সামনের দিকটার জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে গেছিলাম যেখানে ব্রাইডার গ্রুম ছিল, যেহেতু রুমের মতোও আছে, সেখানে ব্রাইডার গ্রুম ছিল। ওদের দুজনকে কংগ্রাচুলেট করে আমি আর রাকেশ গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। প্রথমেই ছিল হচ্ছে চিকেন পকোড়া। আর তোমাদেরকে একটা কথা বলি, এই জায়গাটা এত ক্রাউড লাগছিল, তখন আমরা দুজনে সাইডে দাঁড়িয়েছিলাম, যে আমি ভাবছিলাম যে কি করব। দেন বেশি না ভেবে আমরা খাওয়া দাওয়াতে কনসেন্ট্রেট করি। চিকেন পকোড়া নিয়েছিলাম, সেটা খেয়েছিলাম। চিকেন পকোড়াটা বেশ ভালো ছিল। তো রাকেশ আর আমি চিকেন পকোড়া আগে খাই। আর রাকেশ তো জানো একটু ক্যামেরা শাই, তো সেই জন্য হাসছিল। তারপরে ছিল পনির ব্যাটার ফ্রাই। এগুলো খেয়ে নিয়ে পেট তো মোটামুটি ভরেই গেছিলো। তো আমি পরে গিয়ে একটু নিয়েছিলাম মেন কোর্স, আর রাকেশ আরও পরে খেয়েছিল, যেহেতু পেট ভরে গেছিলো। ছিল ফিশ ফ্রাই, কিমা চানা মশালা, নান, স্যালাড। এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন রেজালা। মাটন বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল। আমি এরকম মাটন বিরিয়ানি খুব কম খেয়েছি। তো বিয়েবাড়িতে তো আমাদের এইদিকে মাটন বিরিয়ানি করে না, বাট আমার এই মাটন বিরিয়ানিটা এত ভালো লেগেছে খেতে। তারপরে গেছিলাম ডিজার্ট সেকশনে, ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, 2 রকমের সন্দেশ, আর হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। আর খাওয়া দাওয়া করে তো ছিল পেট ফুল, রুমে গিয়ে ঘুম দেই। আর শনিবার গেছিলাম তৎকাল টিকিট করতে বালুরঘাট ফেরার জন্য। তো বিধাননগর স্টেশন যেহেতু আমাদের নিয়ারেস্ট স্টেশন, সেখানে যাই। আর সেখানে গিয়ে একটু ধোসা খেতে গেছিলাম নাম লিখিয়ে, যেহেতু এইখানে ধোসার দোকানটায় খুবই ভালো ধোসা করে, যেটা রাইট হ্যান্ড সাইডে পড়ে একদম অটো বা বাস থেকে নেমে। ভোরে ভোরে বাটার দেওয়ার টেস্টটাও খুবই ভালো। তারপরে টিকিট করে এসে আমরা ওয়াও কুলফিতে আমি একটা কুলফি খেয়েছিলাম, ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের। একটু কস্টলি বাট ভালো আছে, একবারের জন্য ট্রাই করা যেতেই পারে। আর ছোট একদম স্পেসের মধ্যে একটা ছোট সিটিং এরিয়া করা হয়েছে, তো সেখানে বসেই আমি আর রাকেশ বসেছিলাম। আর রাকেশ তো খাইনি, যেহেতু ঠান্ডা লেগেছে ওর, আমি খেয়েছিলাম। আর রুমে এসে ঝটপট রান্নায় ঢুকে গেছিলাম, করেছিলাম ফ্রাইড রাইস আর মটর পনির। যেহেতু রাকেশ কয়েকদিন ধরেই খেতে চাইছিল, তো আমি ভাবলাম যে যাওয়ার আগে করে দিয়েই যাই, না হলে পরে আমার নিজেরই মন খারাপ হবে যে ও খেতে চাইলে আমি করে দিলাম না। দেন দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু পরে নেক্সট দিন যেহেতু আমার আসার ট্রেন ছিল রোববার দিন আমি বেরিয়ে পড়েছিলাম। আর রোববার দিন আসার সময় এই লেক টাউনের এরিয়াটাতে খুব সুন্দর করে সাজানো হয় প্রত্যেকবারই। তো আমি আগেও 2-3 বছর এরকম এসে, ওখানে পৌষ পার্বণের মেলাও বসে। তারপর আর কি বিধাননগর স্টেশনে আসলাম, আর এসেই তো ট্রেন ধরে নিয়েছিলাম লোকাল ট্রেন শিয়ালদা যাওয়ার জন্য। দেন শিয়ালদা গিয়ে আবারও ঢুকেছিলাম কেএফসি, যেটা আমাদের প্রত্যেকবারের কাহিনী হয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করে ট্রেনে উঠি, রাকেশ আমাকে ছেড়ে দিয়ে আসে। দেন সকাল সকাল পৌঁছে গেছিলাম বালুরঘাটে। আর এই কয়দিন আমি কলকাতায় কি করলাম, ছোট ছোট মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই।